আমি তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখালাম হচ্ছে এর আগে দেখিয়েছি একক ভেক্টর। এখন আমি তোমাদের দেখাবো আয়ত একক ভেক্টরটা কি। আচ্ছা, তোমাদের অবশ্যই কার্তেশীয় সমতল বা সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ, কার্তেশীয় সমতলটা কি জিনিস, কার্তেশীয় সমতলে কি, যদি দ্বিমাত্রিক কার্তেশীয় সমতল হয় সেক্ষেত্রে অক্ষ থাকবে দুটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা পরস্পরের সাথে ও বিন্দুতে মিলিত হয়ে কি করবে, একটা কার্তেশীয় সমতল তৈরি করবে। আচ্ছা, তো এই কার্তেশীয় সমতলে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স এবং ওয়াই অক্ষ এরা পরস্পরের সাথে কি অবশ্যই লম্বভাবে আছে, অবশ্যই আর লম্বভাবে আছে। আচ্ছা, এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমি একক ভেক্টরকে আই দ্বারা প্রকাশ করতে পারি, একটা নির্দিষ্ট আই দ্বারা প্রকাশ করা যাবে হবে। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে টু পি দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর আই এবং ওয়াই অক্ষ বরাবর জেড একক ভেক্টর দ্বারা যে প্রকাশ করা হলো, এই আই ও জেড কে বলা হবে তোমার আয়ত একক ভেক্টর, এবং এরা পরস্পর হচ্ছে লম্ব। আচ্ছা, আই এবং জেডও পরস্পর হচ্ছে কি লম্ব। এখন যেহেতু এরা একক ভেক্টর এবং সেক্ষেত্রে আই এর মান আর জেড এর মান হবে এক, আই ক্যাপ আর জে ক্যাপের মান হবে সবসময় এক। এখন যদি তোমার এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতো, ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে কি হতো, তাহলে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক মানে হলে কি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি হতো, সেই ক্ষেত্রে তোমার কি অক্ষ তিনটা হতো, সেখানে জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক একক ভেক্টরকে আমরা কে টু পি দ্বারা প্রকাশ করতাম, সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। এখন আপাতত তোমরা দেখো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কিভাবে ভেক্টরে প্রকাশ করি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কিভাবে ভেক্টরে প্রকাশ করি। তাহলে আমরা আগেই বললাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকবে, অক্ষ থাকবে দুটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হবে, সেটা হচ্ছে ও বিন্দু। আচ্ছা, এখন আমরা এক্স এবং ওয়াই সমতলে কি একটা বিন্দু নেই, সেই বিন্দুটা মনে করো পি, পি একটা বিন্দু। তারপর আমরা কি করলাম, পি বিন্দুটা নিলাম, নেওয়ার পরে ও আর পিটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ মিস করবো না, ও আর পিটাকে যোগ করলাম, সেটার নাম দিলাম হচ্ছে আর। ঠিক আছে, ও পি যোগ করলাম, সেটার নাম দিলাম হচ্ছে তোমার আর। তাহলে এখানে ও পি যদি একটা ভেক্টর হিসেবে আমি লিখি, তাহলে আমরা বলতে পারি ও বিন্দুর কোনো সমতলে, কার্তেশীয় সমতলে, বা এভাবে লিখতে পারি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। প্রসঙ্গ কাঠামো কোনটা, এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা, এটাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, এই যে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যাচ্ছে, মানে আমরা আর ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি, তাহলে এই আর ভেক্টরটাকে বলা হয় ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো ও পি ইকুয়াল টু আর ইকুয়াল টু অবস্থান ভেক্টর। তো প্রথমেই আমরা এই দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা জানলাম। এখন আমরা এই অবস্থান ভেক্টরটাকে আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টরে প্রকাশ করব, সেইটা আমরা এখন দেখব। তো অবস্থান ভেক্টরের সংজ্ঞা ক্লিয়ার, এরপরে আমরা আরটাকে কিভাবে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব সেইটাই চিত্রে আমি বর্ণনা করছি। একটু দেখো এদিকে, ওপি সমান সমান হচ্ছে আর ভেক্টর গেল। এখন আমি দেখো পি বিন্দু থেকে কি করলাম বল, আচ্ছা চিত্রটা আমি একটু মুছে তোমাদেরকে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে পারবো না। আচ্ছা, একটু দেখো, আমি এখন এই যে পি বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম পি এ। তাহলে এখন দেখো তো ও এর দৈর্ঘ্য কতটুকু হবে, আর যে এপি এটার দৈর্ঘ্য কতটুকু হবে। ও এর দৈর্ঘ্যটা একেবারে কি সন্দেহাতীতভাবে কি হবে, এক্স হবে, কারণ পি এর এক্স স্থানাঙ্কের মান হচ্ছে এক্স আর পি এর ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে ওয়াই। এটা তোমরা অবশ্যই 19 গ্রাফ থেকে শিখছো। তাহলে আমরা ও এর অংশটুকু হবে এক্স আর এপি এর দৈর্ঘ্যটা হবে হচ্ছে তোমার ওয়াই। মানে যে এপি আর হচ্ছে তোমার কি ওয়াই, এটা কি পরস্পর কি সমান্তরাল, তাই না, পরস্পর হচ্ছে সমান্তরাল। তাহলে আমি যদি এখন পি থেকে আবার এই ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি, সেটার মান দিলাম মনে করো এম।
ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ও এ এবং কি পিএম এরা পরস্পর সমান্তরাল, আবার হচ্ছে ও এ এবং এপি এরাও হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে বোঝা যাচ্ছে এপি এর মান হচ্ছে তোমার কি ওয়াই, তাহলে কি ও এম এর মান হচ্ছে ওয়াই, আবার এদিকে ও এর মান হচ্ছে এক্স, এদিকে এপি এর মান হচ্ছে এক্স। তো চিত্রটা এতটুকুই। এখন তোমার দেখো, এই যে দেখো, এখন দেখো তো যে ও এ পি এটা অবশ্যই একটা কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজটাকে আমরা কি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না? অবশ্যই পারি। দেখো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা জানি কি এখান থেকে পাচ্ছি ও এ যোগ এপি ইকুয়াল টু হচ্ছে ওপি, ওপি ইকুয়াল টু ও এ প্লাস হচ্ছে এপি। আচ্ছা, এখন আমরা বের করতে হবে ও এ ভেক্টরটা কোনটা। এখন আমরা ও এ ভেক্টরের মানটা জানি, কিন্তু ওই ভেক্টরটা কি জানি? এটা তো স্কেলার মান, শুধু ও এ ভেক্টরটা তো এক্স হতে পারে না, অবশ্যই কি এক্স এর সাথে এমন একটা ভেক্টর দ্বারা যদি আমি এক্সকে গুণ করি তাহলেই আমরা ও এটা পেতে পারি। তো একটু আগে আমি তোমাদের দেখালাম এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, আবার ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জেড। তাহলে আমি যদি ও এ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা ও এ ভেক্টরটাকে লিখতে পারি এক্স গুণন আই। এক্স মানে কি ও এর মান গুণন হচ্ছে তোমার ও এ বরাবর কি বা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ও এ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স আই। তাহলে ও এ ভেক্টরটা আমি পেলাম এক্স আই। এক্স আইটা কি এক্স অক্ষ বরাবর ও পি এর উপাংশ। এই এক্স অক্ষ বরাবর ও পি এর উপাংশ হচ্ছে ও এ, কারণ পি ভেক্টরের সাহায্যেই তো আমি কি ও এ আর এই পিটাকে প্রকাশ করছি, তাই না? আচ্ছা, এরপরে আমার ও এ সমান সমান আমি পেলাম। এখন এপি সমান সমান একইভাবে আমরা পাবো এপি এর দৈর্ঘ্য কতটুকু ওয়াই, কিন্তু ভেক্টর হিসেবে প্রকাশ করলে ওয়াই কি হবে ওয়াই গুণন কি হবে জেড হবে। কেন ওয়াই গুণন জেড হবে? কারণ আমরা জানি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জেড, যেহেতু কি ও এম আর এপি সমান্তরাল, তাহলে ও এম বরাবর ওয়াই অক্ষ বরাবর যদি একক ভেক্টর জেড, তাহলে আমি এইখান থেকেও আমি বলতে পারি এই বরাবর একক ভেক্টর হচ্ছে জেড। তাহলে এপি সমান সমান আমি পাচ্ছি ওয়াই জেড, যেটা ওয়াই অক্ষ বরাবর ওপি এর উপাংশ। তাহলে এখন আমরা এইখানে আসি, এখানে আমরা আর এর মান দুটো বসাই দিতে পারি। ওপি এর মান আর বসাইছি, ও এর মান বসাইছি এক্স আই, এপি এর মান বসাইছি ওয়াই জেড। এটাই হচ্ছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করলাম, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি ব্যবস্থাকে আমরা ভেক্টরে কি করলাম প্রকাশ করলাম, যার মাধ্যমে আমি একটা অবস্থান ভেক্টর পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক ব্যবস্থায় স্থানাঙ্ক ব্যবস্থায় কি একটা অবস্থান ভেক্টরের প্রকাশ। আচ্ছা, এখন আমি যদি আর এর মানটা বের করতে চাই, তাহলে আমরা এই যে এই ত্রিভুজটাতে আমি কি আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি আমরা কি ও পি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ও এ স্কয়ার প্লাস হচ্ছে এ পি স্কয়ার। তার মানে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আর ভেক্টর এখানে থাকবে না, এটা তোমার আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমার ত্রিভুজ সূত্র অনুসারে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কি ত্রিভুজের সূত্র অনুসারে আমি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে কি এই ভেক্টরটাকে আমি মান হিসেবে দেখব তখন। তাহলে আর এর মান মানে কি মোড অফ আর, তাহলে মোড অফ আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে মোড অফ আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে অবস্থান ভেক্টরের মান বের করার জন্য আমার সরলরৈখিকভাবে কি করতে হচ্ছে, সূত্রটা আমার হচ্ছে রুট ওভার আই এর সহগ এক্স স্কয়ার প্লাস জেড এর সহগ স্কয়ার। তো আমি অবস্থান ভেক্টরটা প্রকাশ পেলাম, অবস্থান ভেক্টরের মানটা কি হলো সেটাও আমি দেখতে পেলাম। তো এখন একটু দেখো এই চিত্রটাকে আমি এই চিত্রের সাহায্যে আরেকটা জিনিস আমি দেখাবো। দেখো মনে করি এই যে ও পি এবং কি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এখন আলফা কোণ যদি উৎপন্ন করে থাকে তখন আমরা এই যে ত্রিভুজ চিত্রটা সেটা হলো ত্রিভুজটা ও এ পি, এই ত্রিভুজ থেকে আমরা কস আলফার মান বের করতে পারবো না। আমরা জানি কস আলফা সমান সমান কি বলতো, হ্যাঁ ভূমি বাই হচ্ছে তোমার কি অতিভুজ। ভূমি কত এক্স আর অতিভুজ হচ্ছে আর এর মান। ঠিক আছে, তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর এর মান। আচ্ছা, আবার যদি আমরা এই যে ওয়াই অক্ষের সাথে ওপি যদি বিটা কোণ উৎপন্ন করে তখন আমরা কি লিখতে পারি বলতো,
এটা যদি বিটা কোণ হয় তাহলে এটাও তো অবশ্যই বিটা কোণ। এগুলো তোমার জ্যামিতির কনসেপ্ট, এটা পুনরায় বলার দরকার নেই। এই কোণটা বিটা হলে এটাও তোমার বিটা কোণ। তাহলে তখন আবার ও পি এ এই ত্রিভুজটা থেকে আমরা আবার cos বিটার সূত্র ফেলতে পারি। cos বিটা সমান সমান কি, একটু আমি তো বললাম অতিভুজ বাই হচ্ছে কি, সরি ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি কোণ হয়ে থাকে তাহলে ভূমি কি হবে ওয়াই, আর এই হচ্ছে লম্ব। তাহলে আমরা পাচ্ছি কি cos বিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই আর এর মান। আচ্ছা, তাহলে আমি cos আলফা সমান সমান যদি এল লিখি আর cos বিটা সমান সমান যদি এম লিখি, তাহলে এল আর এম কে আমরা বলতে পারি আর এর দিক কোসাইন। আর এর দিক কোসাইন হচ্ছে এই cos আলফা আর cos বিটা, তার মানে হচ্ছে এল এম হচ্ছে আর এর দিক কোসাইন। এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে ভেক্টরের ব্যবস্থাকে ভেক্টরের প্রকাশ। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আবার কিভাবে ভেক্টরে প্রকাশ করতে পারি এটা একটু দেখো। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি অক্ষবাটা থেকে তিনটা অক্ষ থাকবে। তিনটা অক্ষ একটা বিন্দুতে মিলিত হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটা অক্ষই পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করবে। এখন এটার যে কোনো সমতলে আমি একটা বিন্দু নিলাম, মনে করো ওয়াই আর জেড সমতলে একটা বিন্দু নিলাম পি এক্স ওয়াই জেড। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জেড, এবং ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে টু পি। আচ্ছা, তাহলে এখন আমরা এই ক্ষেত্রে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একইভাবে আমরা অবস্থান ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করতে পারি, পি এর অংশগুলোর যোগফল হিসেবে। তার মানে xi প্লাস yz প্লাস হচ্ছে zk, যেখানে xi হচ্ছে x অক্ষ বরাবর OP এর অংশ, yz হচ্ছে y অক্ষ বরাবর কিসের অংশ, OP এর অংশ, আবার কি zk ইকুয়াল টু হচ্ছে তোমার OP এর অংশ z অক্ষ বরাবর। আচ্ছা, একইভাবে r এর মান ইকুয়াল টু রুট ওভার i এর হচ্ছে সহগ স্কয়ার প্লাস হচ্ছে কি z এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগ স্কয়ার। এটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর এবং অবস্থান ভেক্টরের মান। আচ্ছা, এখন যদি আমার পি একটা বিন্দু থাকে, তার স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 4, তখন আমরা এই ওপিটাকে কিভাবে বের করতে পারি? হ্যাঁ, তখন আমার ওপিটা ইকুয়াল টু এই সূত্র অনুযায়ী হবে xi মানে 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k। আর ওপি এর মানটা কিভাবে কি হবে, রুট ওভার i এর সহগ স্কয়ার প্লাস z এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগ স্কয়ার। এটা হচ্ছে ওপি এর মান গেল। আচ্ছা, এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো। ধরো এই কার্তেশীয় সমতলে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মধ্যে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, চিত্রটা আমি মুছে আবার দেখি। একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে বি। এখন চিন্তা করো, আমি এ বিটা জানতে চাই, এই বিন্দুটা কি হবে। এখন আমি প্রথম আমার কাজ হবে ও এ যোগ করে দেওয়া এবং ও বিটা যোগ করে দেওয়া। এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি। তাহলে ও এ কি, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আবার ও বিটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এটা একটা ত্রিভুজ উৎপন্ন হইল ও এ বি। এই ত্রিভুজ থেকে ত্রিভুজ সূত্র অনুসারে আমি কি পাই, দেখো কি পাই, আমি পাই হলো ও বি ইকুয়াল টু হচ্ছে ও এ প্লাস হচ্ছে এ বি। আমার এখন বের করা লাগবে কি এ বি কত। তাহলে আমি এ বি সমান সমান পাচ্ছি ও বি মাইনাস হচ্ছে ও এ। তাহলে এটাকে আমি যদি লিখি এ বি সমান সমান, আমি সূত্রটা কি পাচ্ছি, ও বি সমান সমান আমি পেয়েছি কি বলতো, ও বিটা কি জিনিস, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমি লিখতে পারতেছি ও বি সমান সমান কি, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর
মাইনাস ও এ মানে কি ওই বিন্দুর সাপেক্ষে কি এ বিন্দুর অবস্থান ভিত্তি। অবস্থান ভিত্তি। আচ্ছা, এখন আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেব। আচ্ছা, এটা মুছে ফেলি। দেখো মনে করি এই একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে আর একটা ভেক্টর হচ্ছে b, সেটা হচ্ছে তোমার কি 5i প্লাস হচ্ছে 2j মাইনাস হচ্ছে কি 10k। আমাকে এক নম্বর অঞ্চলের পূর্ণ করবো হচ্ছে a প্লাস হচ্ছে b, আরেকটা করবা হচ্ছে তোমার a প্লাস হচ্ছে b এবং a আর b এর মান এটা নির্ণয় করবো। দেখো এখানে a b এর যোগ করতে একটু বলে দেই তোমাদেরকে, বাসায় করবো। এখানে তোমার কি a আর b যখন যোগ করবা তখন কি একই রকম কি একক ভেক্টর সম্পন্ন দুইটা পার্ট যোগ করবা। এখানে কি 2i এর সঙ্গে তোমার 5i যোগ হবে, আবার 3j এর সঙ্গে 2j যোগ হবে, আবার k এর সঙ্গে -10k যোগ হবে, পরে আমার a প্লাস b পাবো। আর a প্লাস b এর মানটা কি হবে 2/i সহগ স্কয়ার প্লাস কি যেটা সহগ স্কয়ার প্লাস হলো k এর সহগ স্কয়ার, তাহলে হচ্ছে তোমার a প্লাস b এর মান। আচ্ছা, এখন দেখো আরেকটু ইয়ে দেই, প্রবলেম দেই। আচ্ছা, মনে করো একটা প্রবলেম আছে ও এর সাপেক্ষে একটা বিন্দু আছে p2, -1,7 ও q একটা বিন্দু আছে, সেটা হচ্ছে -4, 5, হচ্ছে 9। ঠিক আছে, এইটা হলে তোমরা নির্ণয় করবা pq ভেক্টরটা, নির্ণয় করবা। ওই একটু আগে আমি তোমাদের পড়াইছি কিভাবে বের করতে হয়। আচ্ছা, pq নির্ণয় করবে এবং pq এবং pq এর মান নির্ণয় করবা। এটা তো যা আমি দিচ্ছি সেটা তো করবাই, তার সঙ্গে এই সম্পর্কিত দেখবা যে প্রবলেমগুলো আসছে ওগুলো তোমরা বাসায় করে ফেলবা। নেক্সট লেকচারে ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।